ওরা অনেকক্ষণ ধরে হেঁটেছে। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে দুজন মানুষ। ছোট ছেলেটি বলছে, দাদি আর কতক্ষণ? দাদি বলল, আর একটু হাঁটলেই ঘাট পার, সেখান থেকে আমরা নৌকায় উঠুম, নৌকা কইরা বিল পার হমু। সূর্যটা মাথার উপরে একেবারে খাড়াভাবে পড়ছে, তীব্র রোদের আলোয় তাপ দিচ্ছে শরীরে। ছেলেটি ক্লান্ত হয়ে গেছে, ক্ষিধায় পেট মোচড় দিয়ে আছে তার। বলল, দাদি আমার তো ক্ষুধা লাগছে। দাদি বলল, ওই তো ঘাট দেখা যায়, নৌকায় উঠা আমরা ভাত খামু, মাঝি আমাদেরকে ভাত খাইতে দিব। ইতিমধ্যে তারা হেঁটে হেঁটে চলে এসেছে ঘাট পাড়ে। নৌকাটা ভাড়া করা হলো। মাঝি দরদাম বলল এবং দরদাম ঠিক করে দাদি আর নাতি উঠে পড়ল নৌকাতে। নৌকা চলছে। ছেলেটি বলল, ক্ষুধায় তো পেট চোচো করতাছে। মাঝি বলল, ভাত রান্দা আছে, ইলিশ মাছের তরকারি আর ভাত, ঘন ডাইল। এই কথা শুনে খিদাটা যেন আরও মোচড় দিয়ে উঠল। মাঝি বলল, তুমি এখন খাইবা? ছেলেটি বলল, হ খামু, আমারে ভাত দেন। মাঝি ছেলেটিকে ভাত বেড়ে দিল। ইলিশ মাছ কতদিন সে খায় না, চুকচুক করে খাচ্ছে কাটা বেছে বেছে। দাদি বলল, আমারেও খাওন দেন, ক্ষুধা লাগছে, ভীষণ ক্ষুধা। মাঝি তাকেও খাবার দিল। নৌকাটা চলছে ছলাৎ ছলাৎ শব্দ করে। ছেলেটির নাম খোকন। সে বলল, কি সুন্দর চারিপাশ। মাঝি বলল, ক্ষুধা কমছে, তাই সব কিছু সুন্দর লাগতাছে। যখন মানুষের ক্ষুধা লাগে তখন ওই ক্ষুধাটাই বারবার ঘুরপাক খায় মনের মধ্যে। এখন তো পেট ভরছে তোমার, এই কারণে দৃশ্য দেখা মজা পাইতেছ। দাদি ভাতের লোকমা মুখে দিয়ে হেসে ফেলল। কিছুটা ভাত পড়ে গেল তার মুখ থেকে। মাঝি বলল, থাক আর হাসির কথা কমু না, সুন্দর কইরা চুপচাপ ভাত খান। ওরা যাবে বিলের ওই পারে। দাদি নাতি ছুটছে। দাদির মেয়ের বিয়ে হয়েছে বিলের ওই পারে, অর্থাৎ খোকনের ফুপুর বাড়ি বিলের ওই পারে। সেখানেই যাবে। ফুপু অন্তঃসত্ত্বা, তাই দাদি যাচ্ছে তার মেয়েকে দেখতে। খোকন দেখছে প্রাকৃতিক দৃশ্য, সুন্দর আকাশ, ঝকঝকে রোদ, আর কচুরিপানাগুলো ভেসে যাচ্ছে। খুব ভালো লাগছে খোকনের। সাদা বকগুলো কচুরিপানার উপর ঠায় দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে খোকন বলে উঠল, কেমনে এক পায়ে দাঁড়াইয়া থাকে, আশ্চর্য তো। দাদি বলল, এইটাই নিয়ম, ওরা এক পায়ে খাড়াইয়া মাছ দেখে পানির নিচে। খোকনের কাছে ভালো লাগছে। বিলটা অনেক বড়, এই বিল পাড়ি দিতে অনেক সময় লাগবে। আমি আমার লেখা ছোট গল্প ক্লান্ত দুপুর পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।